মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। এখন 8:30 বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে তো পরীক্ষা নেই, একটু দেরিতেই উঠেছি, প্রার্থনার পরে আবার একটু শুয়েছিলাম। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ইষ্টভূতি করার পর এই যে ঘর ঝাড় দিতে চলে এলাম। তো এখন ঘরটা ঝাড় দিয়ে মেন গেটে জল দিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো সকল বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো রান্নাঘরে চলে এসেছি। তো এই যে এখন জল গরম করে নিয়ে খেয়ে নেব, তারপরে ভাত চাপাবো। তো এই যে দেখো, জল গরমটা করে নিলাম। আজকে আর বাদাম খেজুর কিছুই ভিজাইনি। তো এই যে খেয়ে তারপরে এই যে হাঁড়িতে জল চাপিয়ে দিলাম, আর এই যে চাল ধুয়ে দিয়ে দিলাম। এদিকে ভাত হোক আর ওইদিকে আমি চাটা করে নেবো। তো দেখো বন্ধুরা, চা খেয়ে চলে এসেছি, আর ডালটা চাপিয়ে দিয়ে গিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে। এখন ঘুটে এই যে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কা। তারপরে আজকে লাউ শাক দিয়ে ডাল করব, তো লাউ শাকটাও দিয়ে দেবো। ডাল ফুটবে, তারপরে ফোড়ন দেবো। তো ওইদিকে ডালটা ফুটছে, আর আমি এখানে দেখো উচ্ছে কাটতে বসেছি। উচ্ছে আলুর একটু তরকারি করব মাখা মাখা করে। তোমাদের দাদা ভাইয়ের শরীরটা তেমন ঠিক নেই, মুখে তেমন রুচি নেই, আর একটু কেমন মাথা ঝিমঝিম করছে, মনে হয় ঠান্ডা লেগে যাবে। কারণ ওই যে প্রতিদিন তো আমাদের 7টার মধ্যে রেডি হতে হচ্ছে চান টান করে। তো ওইদিকে উচ্ছে আর আলু কেটে নিলাম, আর দেখো এখানে আবার মেয়ের জন্য দিচ্ছি, ওটস। তো ডাল নামিয়ে দেখো উচ্ছে আলুর তরকারিটা চাপিয়েছি, একসঙ্গেই চাপিয়েছি। ফোড়ন দিয়েছি আদা আর জিরে, তারপরে উচ্ছে আলু দিয়ে লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো। তো উচ্ছে আলুর তরকারি হয়ে গেছে। তারপরে দেখো আবার চাপালাম বাঁধাকপি ভাজা করব। দেখো বন্ধুরা, কি রান্না করলাম। এই যে বাঁধাকপি ভাজা, আর লাউ পাতা দিয়ে ডাল, আর দেখো এই যে মেথি শাক ভাজা, আর করেছি উচ্ছে আলুর তরকারি। তো রান্না সেরেই ওইদিকে রান্নাঘর পরিষ্কার করিনি, তার আগে এদিকে চলে এলাম বেড কভারটা চেঞ্জ করতে। তো এটা গরম জল দিয়ে ভিজিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করতে যাব। আগে না ভিজালে আবার পরিষ্কার হবে না, মাসি কখন হুট করে চলে আসবে, তখন ভিজানোই আর হবে না। তো বেড কভারটা চেঞ্জ করে তারপরে দেখো চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে। তো এই যে দেখো কত বাসন হয়েছে। এখন এই যে পুরো বাসন ধুয়ে গ্যাস ওভেন মুছে তারপরে রেখে দেবো। মাসি এখনও ঢোকেনি।
দেখো কাজের আর কোনো শেষ নেই। তারপরে যে চলে এলাম আলু ধুতে। তো ওই যে নতুন আলুতে ভীষণ বালি থাকে, তো কালকে আর ধোয়া হয়নি, বিকেলবেলা এনেছে। তো এই যে এখন আলুগুলো ধুয়ে রোদে রেখে দেবো, তারপরে ঘরে নেব। দেখো বন্ধুরা, জল চলে এসছে, খাবারের জলটা নিয়ে নিলাম। এখন পাইপটা লাগিয়ে দিয়েছি, চেম্বারটা ভরুক। তো বন্ধুরা, সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি, এখন বাজে 11টা। তো রান্না বান্না করলাম, রান্নাঘর পরিষ্কার করে আলু ছিল, আলুটাও ধুয়ে দিলাম। তারপরে যে জল চলে এসছে, খাবারের জল নিয়ে নিলাম আর পাইপটা লাগিয়ে দিলাম, চেম্বারটা ভরুক। মেয়ে চান করতে ঢুকে গেছে। তো বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো, এখন চলে এলাম ঠাকুরের পর্দা খুলতে। তো পর্দাগুলো নোংরা হয়েছে অনেক দিন ধরেই। তো আজকে পরীক্ষা নেই, তো ভাবলাম যে আজকেই এটা নামিয়ে ধুয়ে দেই। তো এই যে পর্দাগুলো খুলে নিয়ে গরম জলে ধুয়ে দেবো। তো সব পর্দা, তারপরে বেড কভার, ওগুলো ভিজিয়ে তারপরে চলে এলাম এই যে জামা কাপড় ভাঁজ করতে। তো এইগুলো কালকে মাসি ধুয়ে গেছে, আর ভাঁজ করা হয়নি। তো এখন তাড়াতাড়ি করে ভাঁজ করে নেব। ছাদে এসেছি, সকাল থেকে আর ভিডিও করতে পারিনি। তো সেই যে সকাল 11টা আর এখন 5টা বাজে। মেয়ে আবার এই অনলাইনে ক্লাস চলছে, পরীক্ষা, তো ওর জন্য আমার একটাই মোবাইল। তো আমার মোবাইলটা নিয়েও করে। আমার মোবাইলের সঙ্গে সব কিছু যোগাযোগ আছে, স্যারদের সঙ্গে, ম্যামদের সঙ্গে। তো ওর জন্য আমারটাই নেয়, বাবারটা লাগে না। তো বন্ধুরা, এখন এই যে জামা কাপড় নিতে চলে এসেছি ছাদে। তো জামা কাপড়গুলো নিয়ে তারপরে প্রার্থনা করবো আবার। তো চলো জামা কাপড়গুলো নিয়ে নেই। দেখো বন্ধুরা, ঠাকুরের পর্দাটা ধুয়েছি, এখনো লাগানো হয় নাই। ছাদের থেকে নামালাম, হয়তো লাগাবো ঠাকুরের পর্দা। তো চলো রান্নাঘরে যাই। তো দেখো বন্ধুরা, পর্দা লাগিয়ে নিয়েছি। উপরেরগুলো তোমাদের দাদা ভাই লাগালো, আর এই যে নিচেরগুলো আমি লাগালাম। তো সন্ধ্যার সময় টিফিন খেয়েছে বন্ধুরা, দুধ জল আর মুড়ি, ওর জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে দেখো এই যে চলে এসেছি, তোমাদের দাদা ভাইয়ের এলো জামার বোতাম ছিঁড়ে গেছে, তো এই যে বোতামগুলো লাগিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। এখন 9টা বাজে, আর একটু ঠান্ডা আছে, ওর জন্য ওই চাদরটা নিয়েছি। তো কি রান্না করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বেশি কিছু রান্না করব না, ডাল রয়েছে, বাঁধাকপি রয়েছে। তো চলো বন্ধুরা, দেখো এই যে বেগুন পোড়া চাপালাম। তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালোও লাগছে না, কালকে রাতের থেকে খেতেও মন চাইছে না বলছে। তো এই যে বেগুন পোড়া, আর দেখো এই যে এখানে হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি। এই দেখো সকালের এই যে বাঁধাকপি রয়েছে, তারপরে এই যে উচ্ছে আলুর তরকারি, এই যে ডাল। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে যে চলে এসেছি, দেখো বাসন কাসন ধুতে, রান্নাঘর পরিষ্কার করতে। তো এই যে বাসন কাসন ধোয়া হয়ে গেছে, এখন এই যে গ্যাস, ওভেন আর স্ল্যাবটা মুছলেই হয়ে যায়।
শেষ করতে চলে এলাম। এখন বাজে 11টা। তো দেখলে রান্না করলাম কি, শুধু আলু সেদ্ধ আর বেগুন পোড়া করেছি। সকালের ডাল বাঁধাকপি সব ছিল, তাই দিয়ে খেয়ে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে হাতে মুখে জল দিয়ে এই যে চলে এলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।